টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। দুপুরে গোপালপুরে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাজ না করায় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অফিসে হামলা চালানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী বলেন, নির্বাচন অফিসার নজরুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে ভুক্তভোগী সেবা গ্রহীতাদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন কাজী লিয়াকত। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারি অফিসে হামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে থানায় মামলা করা হবে। সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গায়ে হাত উঠানোর হলো মারধর করার ধারায় মামলার জন্য এখন যে আমরা অফিসার গেছে হলো থানাতে মামলা প্রস্তুতি নিতেছে আর কি।